দর্শক, এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি এবং যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফটক রয়েছে সেই ফটকে অবস্থান নেয় এবং হলপাড়ার যে শিক্ষার্থীরা রয়েছে তারা সেখানে অবস্থান নেয় এবং মুখোমুখি অবস্থানে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীরা। মাঝখানে পুলিশের অবস্থান থাকলেও আমরা দেখতে পেয়েছি যে দুই পক্ষই কিছুক্ষণ পর পর হুঙ্কার দিচ্ছিল এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি মুখোমুখি অবস্থানে যে যার মতো করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে এই মুহূর্তে নিউ মার্কেট মোড়ে। এবং দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নিউ মার্কেট এলাকার মধ্যভাগ স্থান থেকে। এতক্ষণ যাবত আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরছিলাম এবং আপনারা দেখছিলেন যে এক পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার সামনে অবস্থান নিয়েছিল এবং অন্য পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের সামনে অবস্থান নিয়েছিল এবং পরবর্তীতে পুলিশ চেষ্টা করেও আসলে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেননি এবং পরবর্তীতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে গেছেন এবং ঢাকা কলেজের দিকে তারা রওনা হয়েছেন। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন ইতিমধ্যে আহত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী এই মুহূর্তে আহত হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষার্থী ইতিমধ্যে আহত হয়েছেন এবং তার শরীর বেয়ে রক্ত পড়ছে এবং দর্শক, তাকে আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ভাই, ওনাকে ধরেন। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই, উনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের? উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই। দর্শক, আপনাদেরকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, ও উনি কি গাড়ির? এবং দর্শক, আমরা দেখতে পাচ্ছি এবং আমরা যতটুকু নিশ্চিত হতে পেরেছি যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা সাত কলেজের কোনো শিক্ষার্থী নয়, তিনি এই গাড়ির এই গাড়ির চালক এবং এই গাড়িতে তিনি ছিলেন, তার অবস্থান ছিল এবং এই গাড়িতে অবস্থানকালেই তার উপর হামলা হয় এবং ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীরা তারা যখন একত্রিত হয় এবং তাদের মুখোমুখি সংঘর্ষে একজন সাধারণ চালক আহত হয়েছেন এবং গুরুতর আহত অবস্থায় তাকে রিকশা যোগে মেডিকেলে পাঠানো হয়েছে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে বের হয়ে এসেছেন ক্যাম্পাস থেকে এবং অনেক সময় ধরে এবং দর্শক, আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘ সময় তারা মুখোমুখি অবস্থানে ছিল, মাঝখানে অবস্থান করছিল পুলিশ। তবে এক পর্যায়ে ধৈর্যের সীমা বাঁধ ভেঙে যায় এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসেন এবং আমরা দেখতে পাচ্ছি এই প্রান্তে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবস্থান এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। এক প্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্য প্রান্তে সাত কলেজের শিক্ষার্থীরা।
দর্শক আমরা ঠিক মধ্যভাগে অবস্থান করছি এবং এক প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অন্য প্রান্তে 7 কলেজের শিক্ষার্থীরা। দর্শক উত্তেজনার এক পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীরা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজনকে দেখতে পাচ্ছি, মহিউদ্দিন রনি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। তারা বলছেন যে দুই গ্রুপের সংঘর্ষ থামানোর জন্য ইটপাটকেল ছোড়াছুড়ি হচ্ছে। মহিউদ্দিন রনি ঢাকা কলেজের দিকে অবস্থান করছিলেন এবং তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন এবং তারা দুজনে ঠিক ইটপাটকেল ছোড়াছুড়ির মধ্যভাগে পড়ে গেছেন এবং আমরা এই মুহূর্তের যে চিত্র সেটি আপনাদের সামনে তুলে ধরছি। এবং এক পাশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আক্রমণ, অন্য পাশ থেকে ঢাকা কলেজের আক্রমণ এবং মাঝখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয়ক রয়েছেন এক পাশে ঢাকা কলেজ, অন্য পাশে এক পাশে ঢাকা কলেজ, অন্য পাশে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ছুটে যাচ্ছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন, ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজ, ঢাকা বিশ্ব এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। দর্শক পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং এই পাশে শিক্ষার্থীদের অবস্থান। আমরা ঠিক মধ্যভাগে আছি এই মুহূর্তে, আমরা ঠিক মধ্যভাগে অবস্থান করছি এবং অন্য প্রান্তে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং এ পর্যন্ত 2টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এক পাশে ঢাকা কলেজ এবং অন্য পাশে পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পাশটি রয়েছে সেই পাশটিতে পুলিশের অবস্থান এবং পুলিশ পরপর 2টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং এই পাশে অবস্থান করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দর্শক এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের সর্বশেষ পরিস্থিতি। আমি খন্দকার আসিফুজ্জামান আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত। আমরা দেখেছি ছত্রভঙ্গ করে দিতে পুলিশ পরপর 2টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি দর্শক নিউ মার্কেট যে ফুটওভার ব্রিজ রয়েছে সেই ফুটওভার ব্রিজের ওপর থেকে আমরা দুই পক্ষের সর্বশেষ চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের মধ্যকার মুখোমুখি অবস্থান সেটা সংঘর্ষে রূপ নেয় এবং এই মুহূর্তের চিত্র রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যকার স্থানটি এবং দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং আমরা ঠিক মধ্যভাগ থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। দর্শক আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা ঢাকা কলেজের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থী এবং অন্য প্রান্তে যারা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের প্রান্তে পুলিশের অবস্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাঝখানে পুলিশ অবস্থান করে বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং অন্য প্রান্তে 7 কলেজের শিক্ষার্থীরা তারা পাল্টা অবস্থানে আছেন এবং তারা এখান থেকেই
তাদেরকে রক্ষা করার চেষ্টা করছেন। অপর প্রান্তে পুলিশ পরপর 2টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ পেছনের দিকে হেঁটে যাচ্ছে। দর্শক, কালের কণ্ঠে আপনাদের সাথে আমি খন্দকার আসিফুজ্জামান। এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা বারবার মাইকে ঘোষণা করছিল তারা শিক্ষার্থীদের বিপক্ষে নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই প্রান্ত থেকে বলছিল তারা শিক্ষার্থীদের বিপক্ষে নয়, তবে মাঝখানে পুলিশের অবস্থান ছিল এবং মাঝখানে পুলিশ অবস্থান নিয়ে দুই পক্ষের সাথে নেগোশিয়েট করার চেষ্টা করে। তারপরেও আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এক পর্যায়ে বের হয়ে আসে এবং সর্বপ্রথম আমরা শান্তিপূর্ণভাবে ওখানে দাঁড়িয়েছিলাম, ওরা লাঠি হাতে সর্বপ্রথম আমাদের ওপর দৌড়ে আসে। ঠিক আছে, আমরা নিজেরা সেভ হওয়ার জন্য আমরা চলে আসি, তা ওরা পিছন থেকে ইট পাকে নিক্ষেপ করছে এবং ঢাবির পোলাপানের সাথে পুলিশ একযোগে এখানে 2টা ককটেল বিস্ফোরণ করাইছে। এর ড্রাইভার কে নেবে? পুলিশ আমাদের উপর সঙ্গে না। এবং দর্শক, শিক্ষার্থীরা যেমন বলছিল, 7 কলেজের শিক্ষার্থীরা যে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলেন, তাদের উপর প্রথমে ক্যাম্পাসের বাইরে থেকে তারা আমাদের উপরে হামলা করে ভিতরে ঢুকিনি, আমরা বাইরে ছিলাম শান্তিপূর্ণ আমরা দাঁড়িয়েছিলাম। পুরা পরিকল্পিতভাবে আমাদের প্রায় লাঠি ছোটা নিয়ে আমাদের উপর আক্রমণ করে অতর্কিতভাবে। দর্শক, 7 কলেজের শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন এবং অপর প্রান্ত থেকে প্রতিপক্ষেরা তারা লাঠিসোঁটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং পুলিশও তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, তেমন তথ্যই তারা এই মুহূর্তে দিচ্ছিলেন। এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি নিউ মার্কেটের ঠিক সামনে এবং সেখান থেকেই আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছিলেন। এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা তারা পুলিশকে দোষারোপ করছেন, পুলিশ তাদের উপর কেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো এবং তারা শান্তিপূর্ণ অবস্থান করছিল, তাদের শান্তিপূর্ণ অবস্থানে কেন পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে সেই প্রশ্ন তারা তুলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের অবস্থান এক প্রান্তে দর্শক পুলিশ অবস্থান করছে এবং অন্য প্রান্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের অবস্থান। ঠিক এই স্থানটি থেকেই পরপর 2টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। এবং দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিউ মার্কেট ঠিক মোড়ের সামনে পুলিশের অবস্থান এবং তারা চেষ্টা করেছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে। এবং দর্শক, ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছেন যে তাদের উপরে টিয়ার শেল এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা তারা অপর প্রান্ত থেকে তারা ইটপাটকেল নিক্ষেপ করছে। পুলিশ তাদেরকে বারবার শান্ত হতে বললেও তারা পুলিশের কথা শুনছেন না। এবং অপর প্রান্তে ঢাকা কলেজের প্রতিনিধিরা পুলিশদেরকে বলছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেও যেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। তবে পুলিশ বলছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন। এবং আমরা দেখেছি পরপর 2টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং এই মুহূর্তে ঢাকা কলেজ এবং 7 কলেজের প্রান্ত থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং সম্মুখ সারিতে পুলিশের অবস্থান রয়েছে। এবং
পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, তবে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর পর পিছু হটলেও আবারও 7 কলেজের শিক্ষার্থীরা সামনের দিকে ধেয়ে আসে এবং ইটপাটকেল নিক্ষেপ করে, এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছেন। সে চিত্র আমরা দেখতে পাচ্ছি। ভয়াবহ এক পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের মধ্যভাগে। এবং দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। ভাই আসতে এবং শেয়ার করতে পারেন আপনার টাইমলাইনে। আস্তে আস্তে দেখা চাপেন। পুলিশের মুখোমুখি এবং আমরা দেখতে পাচ্ছি দর্শক, ভয়াবহ এক পরিস্থিতি 7 কলেজ এবং ঢাকা কলেজের দিক থেকে ইটপাটকেলের ঝড় এই মুহূর্তে ছুটে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, এবং মধ্যভাগে পুলিশ অবস্থান করে তারা চেষ্টা করছে পরিস্থিতি নিয়ে। এবং আবার আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই মুহূর্তে শিক্ষার্থীরা আবারও ঢাকা কলেজ এবং 7 কলেজের দিকে এগিয়ে যাচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন 7 কলেজের দিকে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 7 কলেজের দিকে এগিয়ে যাচ্ছে। এতক্ষণ মধ্যভাগে পুলিশের অবস্থান থাকলেও পুলিশের কথা না মানায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 7 কলেজের দিকে ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং দর্শক, আবারও মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে ঢাকা কলেজ, 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। পুলিশ মধ্যভাগে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও কোনোভাবেই 7 কলেজের শিক্ষার্থীরা মানছিলেন না। তারা বারবার পুলিশকে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার জন্য। তবে এই মুহূর্তের যে পরিস্থিতি, এবং আবারও ধেয়ে আসছে 7 কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা, তারা পিছু হটছেন এবং থেমে থেমে দুই গ্রুপের মধ্যকার এই কে এটা, সাবধানে নাজমুল, সাবধানে ও শেট, সাবধানে। বৃষ্টির মতো ইটপাটকেল ছুঁড়ে মারা হচ্ছে দুই পক্ষের মধ্যে, ইটপাটকেলের ছোড়াছুরি। এবং এই মুহূর্তে আপনাদেরকে আমরা ঠিক মধ্যভাগ থেকে দেখানোর চেষ্টা করছি। এবং দর্শক, আপনারা কিছুক্ষণ আগেও দেখেছেন দুই গ্রুপের মধ্যে অবস্থান নিয়েছিল পুলিশ সদস্যরা। তবে পুলিশ সদস্যদের কথা না শোনায় বারবার ইটপাটকেল নিক্ষেপ করার ফলে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আবারও ছুটে এসেছেন। দর্শক, আপনারা দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবার দৌড়ে আসছে, ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ইট নিক্ষেপ করছে। একদিকে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কালের কণ্ঠের সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। দর্শক, টান উত্তেজনা এই মুহূর্তে। আমরা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, ইটপাটকেল নিক্ষেপ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, এবং পরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। এবং দুই পক্ষের মধ্যে ঢাকা কলেজ, 7 কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে এই মুহূর্তে চলছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এবং ইটপাটকেল নিক্ষেপ। আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা এই মুহূর্তের পরিস্থিতি দেখতে পাচ্ছেন। কালের কণ্ঠের পর্দায় সঙ্গে রয়েছি আমি খন্দকার আসিফুজ্জামান। এবং ইটপাটকেলের
যে ঝড়, সেই ঝড় যেন থামছেই না। পুলিশ ব্যর্থ হয়েছে, পুলিশ মধ্যভাগে থেকে নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, যে কারণে পুলিশ ব্যর্থ হয়ে মধ্যভাগ থেকে সরে গেছে। এবং আবারও দেখতে পাচ্ছি পুলিশের টিম আবারও সামনের দিকে এসেছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করার চেষ্টা করছে। দর্শক আসতে চাপেন 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 চাপেন। দর্শক আবার দেখছেন যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে একের পর এক চলছে আক্রমণ, ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। এবং এই মুহূর্তের চিত্র যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন ভাই এদিকে সাংবাদিক, এদিকে সাংবাদিক। এবং আবার আমরা দেখতে পাচ্ছি 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে 7 কলেজের শিক্ষার্থীরা। এবং এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়েই কিন্তু চলছে এই মুহূর্তের চিত্র। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে প্রবেশ করছে 7 কলেজের শিক্ষার্থীরা। এবং মধ্যভাগে পুলিশের অবস্থান, পুলিশের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এবং 7 কলেজের শিক্ষার্থীরা বলছেন পুলিশের সাথেও তাদের কোনো ধরনের কোনো বিরোধ নেই। পুলিশ মধ্যভাগে থাকলেও শিক্ষার্থীরা পুলিশের উপর কোনো ধরনের আঘাত করেনি এই মুহূর্তের চিত্রে আমরা যেটি দেখলাম। এবং ঢাকা কলেজ এবং 7 কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ঢাকা কলেজের দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে 7 কলেজের শিক্ষার্থীরা, 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়। 7 কলেজের ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন 7 কলেজ বলছিলাম তখন শিক্ষার্থীরা এসে আমাদেরকে বলছে যে 7 কলেজ নয়, ঢাকা কলেজ। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এবং এই মুহূর্তে আবারও আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক প্রবেশদ্বারে। এবং সেখানকার চিত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কালের কণ্ঠে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ছুটে যাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এবং আমরা সে চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি আরো একজন আহত হয়েছে। এবং আমরা পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি তারা নিউ মার্কেট এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে যাচ্ছে। এবং মধ্যভাগে থেকে পুলিশ চেষ্টা করেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ বা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উত্তেজনার মধ্যভাগে ঠিক এক অসহায় পরিস্থিতিতে পড়ে যায় পুলিশ, যেমন চিত্রই এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং পুলিশ অন্যদিকে মোড় নিয়ে চলে যাচ্ছে। এবং 7 কলেজ ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটকে। এবং সেই ফটক থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সঙ্গে রয়েছি আমি খন্দকার আসিফুজ্জামান।
আসতেছে আসতেছে। এই সাবধান ভাই, সাবধান নাজমুল ভাই, সাবধান 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 সাবধান, পেছনে। ধাওয়া দিছে, মানে ধাওয়া পাল্টা ধাওয়ার মাধ্যমে চলতেছে সাত কলেজ এবং ঢাকা ভার্সিটি সংঘর্ষ। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবারও শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন এবং এভাবেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে সাত কলেজ, ঢাকা কলেজ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এখানে থানা থাকতে টিয়ারশেল মুখোমুখি অবস্থানে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ। আরে ভাই টিয়ারশেল মানে এতগুলো পুলিশ দাঁড়াতে। এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে ছত্রভঙ্গ করার জন্য। এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, সেই চিত্র আপনারা দেখতে পেলেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যকার এই মুখোমুখি অবস্থান, সংঘর্ষ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম সেই শুরু থেকে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ মধ্যভাগে অবস্থান করতেই পারছে না, তাদেরকে বারবার সরে যেতে হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে, কিন্তু একের পর এক সংঘর্ষ চলে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে মোট তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো ছত্রভঙ্গ করে দেওয়ার উদ্দেশ্যে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল পুলিশের কাছে এসেছিলেন এবং তারা বলছিলেন যে তাদের উদ্দেশ্যে কেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো। এবং আবারও আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু একের পর এক চলছে। এবং দর্শক আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে সরাসরি সংযুক্ত করে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আমরা নিউ মার্কেটের দিকে যাচ্ছি, যেখানে সাত কলেজ অথবা ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এই প্রান্তে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে এবং পুলিশ তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, যে চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মাথায় দেওয়া লাগবে। এবং দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি, তাহলে আপনারা দেখতে পাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে এই পাশে অবস্থান করছেন এবং অন্য প্রান্তে সাত কলেজের শিক্ষার্থীরা। এবং দর্শক আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন এক প্রান্ত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করছে, অন্য প্রান্ত থেকে সাত কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করছে। এবং পুরোপুরি একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যকার অবস্থান। এবং অন্য প্রান্ত থেকে পরপর ইটপাটকেল আসলেও মাঝখানে পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ হাত নাড়িয়ে বারবার বলছিলেন যে যেন ইটপাটকেল নিক্ষেপ না করা হয়। এবং আমরা সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে।
এবং আপনাদেরকে জানিয়ে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি কর্তৃক অসদাচরণের শিকার হওয়া শিক্ষার্থীরা তারা 7 কলেজ একত্রিত হয়ে সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ করেন এবং অবরুদ্ধ করে 5 ঘন্টা তারা অবস্থান করেন এবং তারা বলেন যে যতক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এসে সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের কাছে ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন এবং এই মুহূর্তের উত্তপ্ত পরিস্থিতি আপনাদের সামনে কালের কণ্ঠে। এবং দুই পাশের যে সংঘর্ষ সেই সংঘর্ষের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবং আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড এবং হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। সাউন্ড গ্রেনেড এবং হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, পরপর দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে দুটি এবং পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দুই পক্ষের মধ্যে যে উত্তেজনা সেই উত্তেজনা বেড়েই চলছে। একের পর এক ইট পাথর নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যকার এই পরিস্থিতি। এবং দর্শক আপনারা দেখতে পেলেন যে আরো একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। দর্শক এই মুহূর্তের উত্তপ্ত পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা দেখতে পাচ্ছি আরো একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং আরো একটি সাউন্ড গ্রেনেড এই মুহূর্তে নিক্ষেপ করা হয়েছে এবং এক পাশে পুলিশের অবস্থান, অন্য পাশে এবং অন্য পাশে 7 কলেজের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। দর্শক এই মুহূর্তে পুলিশ আরো বেশি শক্তি বাড়িয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে। সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ এবং এই মুহূর্তে পুলিশ চেষ্টা করছে তাদের অতিরিক্ত ফোর্স নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। তবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা পিছু হটতে নারাজ এবং তারা সামনের দিকে এগিয়ে আসছে এবং এই মুহূর্তের চিত্র আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করছি এবং যে ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৈরি হয়েছে সেই চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে কালের কণ্ঠের পর্দায় আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের অতিরিক্ত ফোর্স এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে এবং অতিরিক্ত ফোর্স নিয়ে তারা সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন। তবে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা পিছু হটতে নারাজ, কোনোভাবেই তাদেরকে পিছু হটানো যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্ত থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, চারদিক থেকে পুলিশ আসছে এবং পুলিশের শক্তি বৃদ্ধি করার পরও আমরা দেখতে পাচ্ছি 7 কলেজের দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে, একের পর এক ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও একের পর এক ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনাদেরকে সে চিত্রই দেখানোর চেষ্টা করছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যবর্তী স্থান থেকে, যেখানে এই মুহূর্তে উত্তেজনার সর্বোচ্চ পর্যায়ে বিরাজ করছে, রণক্ষেত্রে পরিণত হয়েছে যে স্থানটি, সেই স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং কালের কণ্ঠের পর্দায় আপনাদের সেই সর্বশেষ সংবাদ তুলে ধরার চেষ্টা করছি। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের অতিরিক্ত ফোর্স তারা একত্রিত হয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন এবং তারা ঢাল তৈরি করছেন। তাদের সেই মানব ঢাল তৈরি করে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং সেই চিত্র পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে রয়েছি আমি খন্দকার আসিফুজ্জামান। এবং আবারও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, আবারও উত্তেজনা বিরাজ করছে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইট পাটকেল একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক কালের কণ্ঠে। এবং দেখছি আমরা পুলিশের স্ট্রাইকিং ফোর্স এই মুহূর্তে পুলিশের স্ট্রাইকিং ফোর্স রওনা করেছে। আমরা দেখেছি পুলিশের স্ট্রাইকিং ফোর্স তারা রওনা করেছে এবং তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পুলিশের স্ট্রাইকিং ফোর্স আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে। পুলিশের অতিরিক্ত যে ফোর্স রয়েছে তারা এই মুহূর্তে ছত্রভঙ্গ করে দিয়ে একত্রে তারা এগিয়ে যাচ্ছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে তারা পিছু হটেছে এবং আমরা দেখতে পেয়েছিলাম পুলিশের দীর্ঘ সময় এবং আমরা এখনো দেখতে পাচ্ছি পুলিশের স্ট্রাইকিং ফোর্স তারা এগিয়েছে এবং দর্শক আপনাদের সর্বশেষ পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম এবং যেমন দৃশ্য আপনারা দেখেছেন যে পুলিশ একত্রিত হয়ে হঠাৎ করেই তারা সামনের দিকে অগ্রসর হয় এবং তারা ঢাল তৈরি করে সামনের দিকে এগিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং পরিস্থিতি কিছুটা শান্ত। এবং দর্শক আপনারা দেখতে পেলেন যে পুলিশ এবং পুলিশের যে অবস্থান প্রেস এবং পুলিশের যে অবস্থান আপনারা দেখতে পেয়েছেন যে দীর্ঘ সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে পুলিশ এবং সে দৃশ্যই আপনারা দেখলেন। সামনে যান না ভাই, সামনে যান না। ঠিক মাঝ বরাবর মাঝখানে পুলিশ এবং পিছনের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই ভাই আপনি একটু পিছিয়ে আসুন।
পুলিশের ভিড়ে পাটকেল আবার সাউন্ড গ্রেনেড মেরেছে। দর্শক আপনারা দেখছেন যে এবং আবারও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে এসেছে। আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে এসেছে অপর প্রান্ত থেকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের অবস্থান এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সামনের দিকে এগিয়ে এসছে। এবং শুরু থেকেই আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছিলাম। সঙ্গে রয়েছি আমি খন্দকার আসিফুজ্জামান। কালের কণ্ঠে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছিলাম, এবং ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলের ছড়াছড়িতে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যবর্তী এলাকা। তাদের যে অবস্থান সেখানে তারা অবস্থান করতেছেন। দর্শক আপনারা দেখছেন একপাশে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্য প্রান্তে আমরা দেখতে পাচ্ছি 7 কলেজ ও ঢাকা কলেজ, এবং দুই পক্ষের মধ্যবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছিলাম খন্দকার আসিফুজ্জামান। এবং দর্শক, এই মুহূর্তের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। বারবার পুলিশের পক্ষ থেকে সকলকে পিছিয়ে যাওয়ার কথা বললেও আমরা দেখতে পাচ্ছি পুলিশ আবারও কিন্তু তারা অ্যাটাকে গিয়েছে, এবং সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং পুলিশ কিন্তু এবার সামনের দিকে এগিয়ে এসেছে, এবং আমরা দেখতে পাচ্ছি নিউ মার্কেটের সামনের অবস্থানে তারা চলে এসেছেন, এবং এখান থেকে তারা চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। তারা দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা বারবার শিক্ষার্থীদেরকে আহ্বান করেছেন তারা যেন পিছু হটেন। তবে যে চিত্র এখানে দেখা যাচ্ছে, তাতে করে একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, একের পর এক। এবং এই মুহূর্তের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা এখানে স্লোগান দিচ্ছে, এবং এক প্রান্তে পুলিশ চেষ্টা করছে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। অন্য প্রান্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা চেষ্টা করছে তাদের অবস্থানে আনতে। এবং এই মুহূর্তে ঢাকা কলেজের সামনেই অবস্থান করছে 7 কলেজের শিক্ষার্থীরা, এবং অন্য প্রান্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবস্থান। ভাই একটা ফাঁকে ঢুকেন, একটা ফাঁকে ঢুকেন। এবং এই মুহূর্তের চিত্র যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখবেন যে ঢাকা কলেজের প্রান্ত থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, অপর প্রান্তে পুলিশের অবস্থান, এবং তার পেছনেই আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান।
দর্শক, সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদের সামনে তুলে ধরতে চাই তাহলে বলতে হবে নিউ মার্কেটের ঠিক সামনে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তার সাথে অবস্থান করছে বাংলাদেশ পুলিশের সদস্যরা, এবং তার ঠিক অপর প্রান্তে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে অনেকটা ঢাকা কলেজের সামনেই অবস্থান করছে সাত কলেজের শিক্ষার্থীরা এবং সেখান থেকেই তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। আর এই প্রান্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পুলিশ ঘিরে রেখেছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, উত্তেজনা থামানোর চেষ্টা করা হচ্ছে এবং সেই পরিস্থিতি এখন বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যবর্তী স্থানটিতে, যেটি এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এবং দর্শক, আপনাদেরকে যদি একটুখানি বলতে চাই যে সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সিনিয়র যে শিক্ষার্থীরা রয়েছেন তারা তাদেরকে থামানোর চেষ্টা করছেন, তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। অপর প্রান্তের তার ঠিক সামনেই রয়েছে পুলিশের সদস্যরা এবং পুলিশের সদস্যরা তারা চেষ্টা করছে এবং তারা চেষ্টা করছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে। তবে ঢাকা কলেজ শিক্ষার্থীদের যে এই মুহূর্তের পরিস্থিতি, শিক্ষার্থীরা কিন্তু এবং পুলিশ আবারও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে পুলিশ। এবং এবার মুখোমুখি এবার কিন্তু শিক্ষার্থী এবার টিয়ারশেল এর মধ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। দর্শক, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা এই মুহূর্তে করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণের পাশাপাশি ঢাকা কলেজ অথবা সাত কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে এই মুহূর্তে টিয়ার শেলের ব্যবহার করা হয়েছে এবং আমরা সাংবাদিকরাও কিছুটা আহত টিয়ার গ্যাসের রিয়াকশনে এবং টিয়ার গ্যাস কিছুটা আমাদেরকেও এবং যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং আবারও আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। রিপোর্ট পিছে পিছে এই মুহূর্তে ঢাবি শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা মুখোমুখি, পুলিশ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং এই মুহূর্তের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটা। এবং আমরা দেখতে পাচ্ছি কয়েক সেকেন্ড যাবৎ ইট পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া কিছুটা শান্ত রয়েছে। তবে কিছুক্ষণ পরপরই যে ধরনের পরিস্থিতি এখানে সৃষ্টি হচ্ছিল তাতে করে ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যবর্তী স্থানটি রণক্ষেত্রে পরিণত হয়েছিল, সেই কথাই আমরা বলতে পারি। এবং এই মুহূর্তের যে পরিস্থিতি
এই মুহূর্তের যে পরিস্থিতি সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অবস্থান। পুলিশ কিছুক্ষণ পরপরই চেষ্টা করছে বিভিন্নভাবে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। তবে ঢাকা কলেজ অথবা 7 কলেজের পক্ষ থেকে যে ধরনের আক্রমণ করা হচ্ছে তাতে করে পরিস্থিতি কিছুক্ষণ পরপর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল এবং সেই অনিয়ন্ত্রিত যে পরিস্থিতি সেই পরিস্থিতি আনার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে টিয়ার শেল নিক্ষেপ, হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। তবে তারপরেও কিছুক্ষণ পরপর ঢাকা কলেজ অথবা 7 কলেজের পক্ষ থেকে হামলা করা হচ্ছে এবং এই মুহূর্তের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরতেই আমি খন্দকার আসিফুজ্জামান আপনাদের সাথে রয়েছি এবং সর্বশেষ যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি আমি খন্দকার আসিফুজ্জামান। কালের কণ্ঠে রয়েছেন আপনারা এবং সেই শুরু থেকে আপনাদেরকে যদি একটু বলতে চাই, বিকেল 5টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির অশোভনীয় আচরণের জন্য 7 কলেজের শিক্ষার্থীরা তারা একত্রিত হয়ে সায়েন্স ল্যাব মোড় তারা দখল করেন এবং সেখানে অবরুদ্ধ করে রাখেন। দীর্ঘ 5 ঘন্টা তারা সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ করে রাখার পর যখন দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের বার্তা আসছে না, কোনো ধরনের ঘোষণা আসছে না, তারপর 5 ঘন্টার অতিবাহিত হয়ে যাওয়ার পর আমরা দেখেছি যে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও করার উদ্দেশ্যে 7 কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঢাকা কলেজের হলপাড়ার শিক্ষার্থীদেরকে একত্রিত করে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত থেকে যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে অবস্থান নেন এবং এক পর্যায়ে আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার বিশেষ করে এফ রহমান হল এবং মহসিন হলের শিক্ষার্থীরা তারা সেখানে ব্যারিকেড তৈরি করে হল গেটের সামনে এবং মধ্যবর্তী স্থানে অবস্থান নেয় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ফোর্স এবং তারা বেশ সময় কয়েক মুহূর্ত ধরে তারা চেষ্টা করেন 7 কলেজের শিক্ষার্থীদের সাথে নেগোশিয়েট করার জন্য, তারা চেষ্টা করেন শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য। তবে 7 কলেজের শিক্ষার্থীরা বারবার পুলিশকে বলছিলেন, হ্যান্ড মাইকে ঘোষণা করছিলেন যে তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের কোনো ধরনের বিরোধ নেই, পুলিশের সাথে কোনো বিরোধ নেই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি রয়েছেন সেই প্রভিসিকে সাধারণ শিক্ষার্থীদের সামনে এসে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে, তাহলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটক ছেড়ে চলে যাবেন। দীর্ঘ সময় এই নেগোসিয়েশন চলার এক পর্যায়ে আমরা দেখতে পাই দুই পাশ থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে, মাঝখান থেকে পুলিশ তাদের অবস্থান ত্যাগ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করে বাহিরে বের হয়ে আসে এবং শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এবং তারপরের চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরেছি এবং এই মুহূর্তের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ বাহিনী আবারও তারা একত্রিত হয়ে একসাথে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং দীর্ঘ সময় ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ছত্রভঙ্গ করে দেওয়ার উদ্দেশ্যে যেটা করা হয়েছিল সেটা অনেকটা ব্যর্থ হয়ে যায় এবং 7 কলেজের শিক্ষার্থীরা পাল্টা আক্রমণ করতে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে সামনের দিকে এগিয়ে আসে। এক পর্যায়ে পুলিশ আবারও মধ্যবর্তী স্থানে অবস্থান নেয় এবং এক পর্যায়ে স্ট্রাইকিং ফোর্স আরও বাড়ানো হলে তারা একত্রিত হয়ে সামনের দিকে এগিয়ে আসে এবং পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসে কিছুটা স্বাভাবিক হয়। তবে আমরা দেখতে পাচ্ছি 7 কলেজের পক্ষ থেকে বারবার ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং অপর প্রান্ত থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এবং তারা পুলিশকে উদ্দেশ্য করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন কথা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি 7 কলেজের পক্ষ থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হলেও পুলিশের পক্ষ থেকে তারা হাত নাড়িয়ে ইশারা দিয়ে বলছেন যে যেন তারা ইট পাটকেল নিক্ষেপ না করেন। এবং আমরা দেখতে পেয়েছি বেশ অনেকটা সময় জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের মধ্যভাগে
আমরা দেখেছি মহিউদ্দিন রনি তিনি এবং আরো বেশ কয়েকজন সমন্বয়ক আব্দুল কাদেরকে আমরা দেখেছি, আরো বেশ কয়েকজন সমন্বয়ককে দেখেছি, তারা মধ্যবর্তী স্থানে থেকে নেগোশিয়েট করার চেষ্টা করেন। তবে পরিস্থিতি ক্রমেই উত্তেজিত হতে থাকে এবং পরের চিত্র আপনারা দেখেছেন। আপনি কি নূর হোসেন সজীব? না না না, খন্দকার আসিফ যাবেন। কালে কোনটা? কালে এটা আমার না, এটা আমার না, এটা আমার না, এটা আমার না, এই যে দেখেন, এটা আমার না। ভাই কি আসেন মেরে রাখছি বুঝছেন? এটা কোন ইউটিউব না আপনার? হ্যাঁ এটা আমার। এই কালপিট পাওয়া গেছে ধর। এই আস্তে 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 রিল্যাক্স ভাই। দুশোর কে দেখি এইটা হচ্ছে কাহিনী। নূর হোসেন সজীব এই ভিডিওটা